আপনারা সবাই চলে এসেছেন। বাহ! বাংলায় একটা কথা আছে, উঠলো বাই তো কটক যাই। হ্যাঁ, ঠিক সেই রকম আমাদের মতন যদি আপনারা উঠলো বাই তো পাহাড়ে যাই, তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্য এই পর্বে আমরা তুলে ধরব কালিম্পং ডিস্ট্রিক্টের এমনই একটা অফবিট গ্রামের কথা, যার নাম ঝান্ডি। তাহলে চলুন, আজ আমি বরুণ আপনাদেরকে নিয়ে ঘুরে আসি সমুদ্রপৃষ্ঠ থেকে ৬,২০৫ ফুট উপরে অবস্থিত কালিম্পং জেলার ছবির মতন সুন্দর একটা পাহাড়ি গ্রাম ঝান্ডি থেকে। তারপর সেখান থেকে চিরসবুজ একটা চা বাগানকে দেখে নেওড়া ভ্যালির ঘন পাইনের জঙ্গলের মধ্যে পাথুরে রাস্তা দিয়ে কোলাখামকে পাশে রেখে ঘুরে আসি ছাঙ্গে জলপ্রপাত। ছাঙ্গের জলে সিক্ত হয়ে সবারই শেষে মন শান্ত করার জন্য একটু নয় ঘুরেই দেখি লাভা মনেস্ট্রিকে। তাহলে চলুন চটপট, সময় নষ্ট আর করবো না, বেরিয়ে পড়ি আমাদের ঝান্ডির সফর। হ্যালো জনগণ, তো কেমন আছো তোমরা? আমি অর্পণ, আর সাথে ক্যামেরায় বরুণ। ট্রাভেলার্স ডায়েরির আরও একটা নতুন ভিডিওয় আপনাদেরকে স্বাগত জানাই। ঝান্ডিতে আমরা স্টে করেছি দ্য ফ্লোরা অ্যান্ড ফনা হোমস্টেতে। খাওয়া দাওয়া সেরে একটু ভাবলাম ঘুরে দেখি এই অল্প পরিচিত ঝান্ডি গ্রামটাকে। হ্যাঁ, আমার মনে হয় বা আমার সাথে আপনারা হয়তো সহমত পোষণ করেন যে কোনো জায়গাকে ঘুরে দেখতে গেলে বা আরও ভালোভাবে জানতে গেলে সব থেকে ভালো পন্থা বা বেস্ট ওয়ে হচ্ছে হন্টন বা পায়ে হাঁটা। সেইটাকেই মাথায় রেখে 11 নম্বর বাসে ভর করে আমি আর বরুণ বেরিয়ে পড়লাম এই ঝান্ডিকে একটু এক্সপ্লোর করতে। সারাদিন আসার পর থেকে ঝান্ডিতে বৃষ্টি পাচ্ছি দফায় দফায়, তাই এই বর্ষণসিক্ত পাহাড়ি গ্রামকে আরও ভালোভাবে দেখতে ছাতা হাতেই বেরিয়ে পড়েছি দুজন মিলে। ঝান্ডিতে এসে প্রথমেই যেটা চোখে পড়লো সেটা হচ্ছে পুরো ডুয়ার্স ভ্যালিটা। এখান থেকে এটা একটা ভিউ পয়েন্টের মতন কাজ করে, যদিও এটা একটা অন্য একটা হোমস্টের প্রপার্টি, শেরপা হোমস্টে। তাদের এই পার্কিং লট থেকে দাঁড়ালেই কিন্তু চোখে পড়ছে মেঘের আড়াল থেকে পুরো ডুয়ার্স অঞ্চল, তিস্তা নদী। জানি না ক্যামেরায় আসবে কিনা, তাও আমি বলছি, এদিকে পাহাড় রয়েছে, সামনে একটু জঙ্গল, তারপরে আবার তিস্তা নদী, তারপরে পুরো এন্টায়ার ডুয়ার্স। হ্যাঁ, বর্ষাকালে তো পাহাড়ের এটাই সব থেকে ভালো লাগে, সেটা হচ্ছে একদম পুরো গ্রিন, আরো গ্রিন হয়ে ওঠে বর্ষণসিক্ত ঝান্ডির পাহাড়ি রাস্তায়। মন্দ নয়। দুপুরবেলায় লাঞ্চটা কমপ্লিট করে নিয়ে দুজন মিলে হাঁটতে বেরিয়ে গেছি। ওই মধ্যে মধ্যে একটুখানি করে ওই 50 মিটার 60 মিটার এরকম জায়গা পাবেন, একটু খারাপ, তারপরে আবার রাস্তা ঠিক, আবার খারাপ, আবার ঠিক। তবে পাহাড়ের যে ওয়েদার, সেই ওয়েদারের মানে মানভঞ্জন করাটা সত্যিই খুব দায়ভার। এই মুড সুইংটাও ভালো লাগে, কখনো রোদ, কখনো আবার ঝেপে বৃষ্টি আসছে। এই মুহূর্তে আবার আকাশটা ক্লিয়ার হয়েছে, একটু একটু মানে রোদের দেখা পাওয়া যাচ্ছে। ভালো লাগবে, নো ডাউট ভালো লাগবে। এক কথায় বলতে গেলে এটা হচ্ছে মানে আপনাদের প্রেমিকা হতে পারে, স্ত্রী হতে পারে, বা তাদের সমতুল্য আর কি। খারাপভাবে নেবেন না, জাস্ট বললাম তাদের সমতুল্যই হচ্ছে এই পাহাড়ি এলাকার ওয়েদার। হ্যাঁ, ঝান্ডিতে চলে এসেছেন, থাকার ব্যাপারে নিশ্চয়ই আসলে চিন্তাভাবনাটা মাথায় থাকে। তবে ঝান্ডিতে কিন্তু থাকার জায়গার অভাব নেই। আমরা যেরকম দ্য ফ্লোরা অ্যান্ড ফনা হোমস্টেতে আজকে স্টে করছি, সেরকম এখানে মানে প্রায় প্রচুর হোমস্টে আছে। এখানে যেরকম রয়েছে সব থেকে পুরনো আর সর্বপ্রথম যে হোমস্টে, সে ঝান্ডি ইকোহাট আছে। তারপরে কিছুটা এগিয়ে আসলে শেরপা হোমস্টে আছে, তারপরে দা হেভেন হোমস্টে রয়েছে। আর আমরা যে রাস্তায় এখন হাঁটছি সেই রাস্তা ধরে একটু এগিয়ে গেলেই তাসি ডেরেক হোমস্টে রয়েছে। যদি ভাবেন যে হোমস্টেতে থাকবেন না, তাহলে সেক্ষেত্রে কিন্তু রিসর্ট অভিরূপও হয়েছে। এই রিসর্ট অভিরূপটা নতুন এখানে তৈরি হয়েছে, সেখানেও কিন্তু আপনারা থাকতে পারেন। আর সমস্ত হোমস্টেতে ওই থাকা খাওয়া সব কিছু প্যাকেজ আর কি, পার পার্সন যদি দেখেন ওই 1,500 থেকে 2,000 টাকার মধ্যেই হয়, এর বেশি খুব বেশি হয় না। তবে এটা সিজন ভিত্তিক হয়তো কিছুটা হেরফের হতে পারে। ওই যে বললাম থাকার জায়গার অভাব নেই, প্রতিটা স্টেপ এগোলেই হয়তো পায়ে পায়ে হোমস্টে। সেরকমই আর একটা হোমস্টে, দিশা স্টে পিওর অফবিট বলে, জায়গাটা আমার ভালো লাগলো। আমি প্রমোশনে আসছি না, এই হোমস্টেটার পজিশনটা ভালো লাগলো বলে আমি হোমস্টেটা দেখলাম। এখানে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া রয়েছে, আপনারা যখন আসবেন চাইলে এখানে ফোন বা হোয়াটসঅ্যাপ করে
এনাদের সঙ্গে কথা বলে রুম নিয়ে নিতে পারেন। এই ডিসাস্টের কিছুটা এগিয়ে এসে মানে একদম 2 মিনিট হাঁটা পথে দেখুন আর একটা রয়েছে ঝান্ডি সানভিউ কাঞ্চন হোমস্টে। যথেষ্ট ভালো পজিশন আছে, গাড়ি নিয়ে আসলে কোনো চাপ নেই, গাড়ি ঢুকে যাবে, ভেতরে পার্কিং রয়েছে। আর দেখুন হোমস্টের গায়ে লেখাই রয়েছে আই লাভ ঝান্ডি। এই শেরফা হোমস্টের পরপর যে সমস্ত হোমস্টেগুলো দেখালাম, এই হোমস্টেগুলো একটা প্লাস পয়েন্ট আছে যে এই সমস্ত হোমস্টের বাইরে হোক বা ঘর থেকে কোনো না কোনো রুম থেকে আর কি ডুয়ার্স ভ্যালিটাকে দেখতে পাওয়া যায়। এছাড়াও কিন্তু এখানে আরও আর একটা ভালো একটা হোমস্টে আছে, সেটা হচ্ছে ইষ্টিকুটুম হোমস্টে। এই ইষ্টিকুটুম হোমস্টেটা কিন্তু ঝান্ডি ঢোকার ঠিক আগেই পড়বে। ওটা একদম প্রথম মানে দূরত্বগতভাবে মানে রাস্তা থেকে যখন আসছি সেই হিসেবে ফার্স্ট পজিশনেই হচ্ছে ইষ্টিকুটুম। আজ 6ই জুন আমাদের ঝান্ডি ভ্রমণের দ্বিতীয় দিন। গতকালকে আমি আর বরুণ পায়ে পায়ে ঝান্ডিটাকে একটু ঘুরেছিলাম। এবার ঝান্ডি থেকে আশেপাশে কি দেখার জিনিস আছে সেই সমস্ত কিছু দেখতে বেরিয়ে পড়ছি আপনাদেরকে সাথে নিয়ে। সবারই প্রথমে আমরা এখান থেকে যাব আজকে সামাবিয়াং টি এস্টেট। এখান থেকে সামাবিয়াং টি এস্টেটের দূরত্ব হচ্ছে মাত্র 4 কিলোমিটার। তো চলুন বেরিয়ে পড়ি সামাবিয়াংয়ের উদ্দেশ্যে। এই ঝান্ডিতে আপনারা আসবেন কিভাবে? 3টে উপায় আছে। একটা হচ্ছে রেলপথ, বিমানপথ আর হচ্ছে সড়ক পথ। আপনারা যদি রেলপথে আসেন তাহলে সেক্ষেত্রে আপনাদের নামতে হবে আইদার নিউ জলপাইগুড়ি অথবা নিউ মাল জাংশন রেলওয়ে স্টেশনে। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে নিউ মাল জাংশন। এনজিপি বা নিউ মাল জাংশন রেলওয়ে স্টেশনে নেবে, সেখান থেকে গাড়ি করে চলে আসুন ঝান্ডিতে। অথবা আপনারা যদি বিমান পথে আসেন তাহলে সেক্ষেত্রে আপনাদের নামতে হবে বাগডোগরা। বাগডোগরা থেকে সড়ক পথে ঝান্ডি। ঝান্ডিতে সড়ক পথে আসতে হলে আপনারা যেখানেই নামুন না কেন, সেটা এনজিপি হোক বা নিউ মাল জাংশন রেলওয়ে স্টেশন হোক বা বাগডোগরা এয়ারপোর্ট হোক, সেক্ষেত্রে আপনাদের গাড়ি করে প্রথমে ধরে নিতে হবে লাভা আসার রাস্তা। লাভা পর্যন্ত আসতে হবে না, ওই রাস্তার লাভা ঢোকার 10-12 কিলোমিটার আগেই বাঁদিকে একটা রাস্তা নিচের দিকে নেমে আসছে। সেই রাস্তাটা ধরে আপনারা সামাবিয়াং টি এস্টেট সন্থালে হয়ে পৌঁছে যান ঝান্ডিতে। বিস্তৃত চা বাগানের ক্ষেত বলা যেতে পারে। হ্যাঁ, এই মুহূর্তে আমরা চলে এসেছি সামাবিয়াং টি গার্ডেন বা টি এস্টেটে। প্রচুর চায়ের বাগান, হয়তো এখান থেকেই আপনার প্রতিদিনের কোনো না কোনো কাপে চায়ের পাতা সামাবিয়াং থেকেই যায়। পশ্চিমবঙ্গের অন্যতম বিখ্যাত হচ্ছে এই সামাবিয়াং টি এস্টেট। এই টি এস্টেটকে কেন্দ্র করে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে টি ট্যুরিজম গড়ে তোলা হয়েছে। আপনারা চাইলে এই চা বাগানে একটা বা দুটো রাত্রির সপরিবারে থাকতে পারেন। সেক্ষেত্রে আপনাদেরকে সামাবিয়াং টি ট্যুরিজম বাংলোতে বুকিং করতে হবে এবং বুকিং করে থাকতে পারেন এই চা বাগানের অপরূপ জগতে। সামাবিয়াংয়ের চা বাগান দেখে এবার আমরা এগিয়ে চললাম ছাঙ্গে ফলস দেখার উদ্দেশ্যে। প্রসঙ্গত বলে রাখি যে আপনারা যখন লাভা মেন রোড থেকে ঝান্ডির দিকে রাস্তাটা ধরবেন, সেই রাস্তাটার সামাবিয়াং পর্যন্ত প্রথম 2 থেকে 3 কিলোমিটার রাস্তা কিন্তু অতীব জঘন্য, বাট সামাবিয়াং টি এস্টেট ক্রস করার পর রাস্তা খুব খুব সুন্দর। ছাঙ্গে ওয়াটারফল যাওয়ার জন্য আপনাদেরকে লাভা মেন রোড ধরে চলে আসতে হবে, কিন্তু লাভা পর্যন্ত যাব না। লাভা মনাস্ট্রির 1 কিলোমিটার আগে থেকেই আমরা ডান দিকের এই রাস্তাটাতে বেঁকে যাব ছাঙ্গে ওয়াটারফলস দেখার জন্য, যেটা হচ্ছে কোলাখাম যাওয়ার রাস্তা। আর দেখুন এইখানে লেখা আছে ওয়েলকাম টু নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক, অল্টিটিউড 2034 মিটার। আর এই হচ্ছে নেওড়া ভ্যালির চেকপোস্ট। এখানে খুব সম্ভবত গাড়িকে এন্ট্রি করাতে হবে। চেকপোস্ট থেকে জাস্ট আপনাদেরকে একটা যে কোনো আইডেন্টিটি প্রুফ দেখিয়ে এন্ট্রি করতে হবে। এন্ট্রি করবে, সেখানে ওই আপনাদের আইডেন্টি কার্ডের নাম্বার আর গাড়ির নাম্বার রেখে চলে আসতে হবে কোলাকামগামী রাস্তায়। রাস্তাটা কিন্তু চেকপোস্টের পর থেকে
একেবারে পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে পাথর সংকুল রাস্তা, কারণ এটা হচ্ছে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যেই পড়ছে। আর এই রাস্তা ধরেই আপনাদেরকে প্রায় 12 কিলোমিটার যেতে হবে ছাঙ্গে ওয়াটারফলের জন্য। রাস্তা খারাপ হলে কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য বা এই যে সবুজের যে সমাহার, এটা কিন্তু আপনার মন প্রাণ সবকিছুকেই জুড়িয়ে দেবে। আর সব থেকে বড় কথা হচ্ছে, যারা নাকি পাখি ভালোবাসেন, বার্ড লাভার যারা, তাদের জন্য এই জায়গাটা হচ্ছে একেবারে স্বর্গরাজ্য। এখানে কিন্তু বার্ড স্পটিং প্রচুর প্রচুর পরিমাণে হয়। আপনারা কোলাখামে আসুন বা ছাঙ্গে ওয়াটারফল দেখতে আসুন না কেন, একটা অফরোডিং এর অভিজ্ঞতা হবে। সম্পূর্ণ পাথরের রাস্তা, একেবারে স্মুথ কিন্তু যেতে পারবেন না, উঠবোস সিটে বসে আপনাদের করতেই হবে। তবে রাস্তার মনোরম সৌন্দর্য অপরিসীম। পুরো পাইন, বড় বড় পাইনের গাছ, পাইন গাছের মধ্যে দিয়ে দুধারে জঙ্গল, হবেই না কেন, এটা তো অ্যাকচুয়ালি নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে দিয়েই আমরা চলেছি। অবশেষে নেওড়া ভ্যালির ভেতর দিয়ে পাথুরে রাস্তা অতিক্রম করে আমরা এসে এখন উঠলাম হচ্ছে কোলাখাম। হ্যাঁ, কোলাখাম। এই কোলাখামও কিন্তু কালিম্পং জেলার আরও একটা অফবিট ডেস্টিনেশন। খুব সুন্দর ছোট্ট একটা পাহাড়ি গ্রাম, আর এখানে প্রচুর প্রচুর থাকার অপশান আছে। এখানে চাইলে আপনারা একটা রাত আপনাদের পরিবারের সঙ্গে নিরিবিলিতে প্রকৃতির মধ্যে থাকতে পারেন। তাছাড়া আপনারা যদি চান যে আরও প্রকৃতির মধ্যে প্রকৃতির সঙ্গে নিবিড়ভাবে একটা রাত কাটাতে, তাহলে সেক্ষেত্রে নেওড়া ভ্যালি জঙ্গল ক্যাম্প আছে। সেই নেওড়া ভ্যালি জঙ্গল ক্যাম্প আপনারা বুক করে সেখানেও একটি রাত্রির কাটিয়ে ফেলতে পারেন। ফাইনালি সামাবিয়াংয়ের চা বাগান দেখে কোলাকাম হয়ে নেওড়া ভ্যালির ভেতর দিয়ে একটা অফবিট ড্রাইভ করে ঝান্ডি থেকে 25 কিলোমিটার দূরে এসে পৌঁছালাম ছাঙ্গে ওয়াটারফলের সামনে। পিছনে দেখতে পাচ্ছেন ছাঙ্গে ওয়াটারফল। এই ওয়াটারফলটার অপূর্ব এই রূপ দেখতে গেলে একটা কথায় মাথায় রাখবেন, সেটা হচ্ছে কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না। কেন বললাম কথাটা? কারণ যেখানে গাড়িগুলো এসে দাঁড়াচ্ছে বা পার্ক হচ্ছে, সেখান থেকে আপনাদের প্রায় 1 কিলোমিটার কিন্তু নিচে নেমে আসতে হবে। নিচে নেমে এসে দেখতে হবে এই ছাঙ্গেকে। তবে ভেবে রাখুন, নিচে নামার সময় কিন্তু কোনো অসুবিধা নেই। ওপরে যখন উঠবেন তখন কষ্ট হবে, বাট বেবি স্টেপ নিয়ে নিয়ে চলুন, ধীরে সুস্থে চলুন, টাইম নিন, কোনো তাড়াহুড়ো নেই। প্রকৃতিকে উপভোগ করতে করতে পৌঁছে যাবেন আবার সেই গাড়ির কাছে। ছাঙ্গের শীতল জলের স্পর্শ নিয়ে আমরা আপনাদেরকে সাথে করে চলে আসলাম এই মুহূর্তে লাভাতে, আর দাঁড়িয়ে আছি লাভা মনাস্ট্রির সামনে। তো চলুন একবার লাভা মনাস্ট্রিকে আমাদের সঙ্গে দেখে নিন। টিবেটিয়ান বাস্তুরীতে তৈরি এই লাভা মনাস্ট্রি সমুদ্রপৃষ্ঠ থেকে 7,300 ফুট উপরে অবস্থিত। ওয়েদার খুব ভালো, ন্যাচারাল এসি, ঠান্ডা মতন। চলুন লাভা মনাস্ট্রিটা এবার দেখে নিন। লাভা থেকে লাঞ্চ সেরে গরুবাথান যাওয়ার পথে অ্যাম্বিয়াকের আগে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি। কেন দাঁড়িয়েছি? আপনাদেরকে এই জিগজ্যাগ ভিউ পয়েন্টের জিগজ্যাগটা দেখানোর জন্য। জিগজ্যাগ ক্রসিং দেখে পথে পড়ে গেল অ্যাম্বিয়ক টি এস্টেট। রাস্তা দুধারে পাহাড়ের উপরে পাহাড়ের নিচে বিস্তীর্ণ অঞ্চল জুড়েই হচ্ছে এই অ্যাম্বিয়ক টি এস্টেট। হ্যাঁ, এখানটায় কিছুটা দাঁড়িয়ে আপনারা সময় কাটাতে পারবেন বা একটু চা কফির আনন্দ নিয়ে নিতে পারবেন।
চলুন তাহলে এবার এগিয়ে যাই গরুবাথানের উদ্দেশ্যে। আর আজকে আমরা নাইট স্টে করছি গরুবাথানের WBFDCর রেস্ট হাউসে। এটাই হয়তো পশ্চিমবঙ্গে আমাদের প্রথম কোনো গভর্নমেন্ট প্রপার্টিতে থাকতে চলেছি। ব্যাস এই ছিল এই পর্বে আজকের দিনের গল্প। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। টাটা।